নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া, এক চমকপ্রদ ফল। হ্যাঁ, বিশ্বাস করুন, ভাগ্য ফেরাতে এই চমকপ্রদ ফল আপনি হাতে নাতে পাবেন। এইটার বিশেষত্ব আজকে বলার জন্য আপনাদের সামনে আসা। কিসের চমকপ্রদ ফল? এই সামনে রথযাত্রা। রথযাত্রা কার? জগন্নাথ দেবের কৃপা যদি পেতে চান, তার জন্য আমি ঠিক যা যা টোটকা আজকে আপনাদেরকে দেবো, সেটা যদি মন দিয়ে করতে পারেন, বিশ্বাস করুন, ভাগ্য আপনার ফিরতে বাধ্য। মিলিয়ে রাখবেন। তাহলে আর দেরি না করে সোজাসুজি চলে আসছি সাবজেক্টে। তাহলে বিরল থেকে বিরলতম তিথি হচ্ছে এই রথযাত্রা। যে কোনো প্রকার কাজ করার জন্য শুভ দিন। রথযাত্রা অত্যন্ত পবিত্র একটি দিন। এই তিথির মাহাত্ম্য অন্যান্য তিথির তুলনায় অনেক বেশি। মনে করা হয় এই সময় যে কোনো কাজ খুব তাড়াতাড়ি ফলপ্রসূ হয়। ওই দিন বাড়িতে যে কোনো শুভ কাজ করা যেতে পারে। এছাড়া কিছু টোটকা রয়েছে যেগুলি রথযাত্রার দিন করা যদি হয়, তাহলে বাড়িতে নানান সমস্যা কেটে যায়। বিশ্বাস করুন, অর্থ বৃদ্ধি পায়। আমরা তো ছুটি ফাইন্যান্সের জন্য। রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটা লাল কাপড়ে, লাল শালু কাপড় যেটা আছে, 7টা লবঙ্গ, 2টি কর্পূর, 1টি গোলাপ ফুল এবং 7টা তুলসী পাতা দিয়ে একটা পুটলি করে তা জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করুন। বুঝতে পেরেছেন? রথযাত্রার দিন একটি লাল কাপড়ে 5টি কড়ি, 5টি লবঙ্গ একত্রে বেঁধে, যদি সম্ভব হয়, জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে আপনি যেখানে টাকা রাখেন সে টাকার জায়গায় রেখে দিন। আপনার অর্থ বৃদ্ধি পাবে। বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে রথযাত্রার দিন কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এক কোণে রেখে দিন। যথেষ্ট ভালো ফল পাবেন। এতে নেগেটিভ কেটে যাবে। রথযাত্রার দিন যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে যে কোনো একটা ফল অতি অবশ্যই প্রদান করুন এবং 1 বছর সেই ফলটি খাবেন না। ওই দিন 5টি শিশুকে তাদের পছন্দ মতন জিনিস দান করুন। ছোটখাটো হতে পারে, কোনো কিছু ইস্যু নয়। ওই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন। তবে চেষ্টা করবেন এই মালা অর্পণ যে করবেন সেটা যেন নিজের হাতে তৈরি করা হয়, তাহলে অনেক বেশি সুফল পাওয়া যায়। ওই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে 2টি কর্পূর ও 2টো লবঙ্গ জেলে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন। কি জানেন, এতে এত ভালো রেজাল্ট আসবে যেটা অকল্পনীয়। এর সঙ্গে আমি আপনাদের একটা তথ্য দিচ্ছি, এটা আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি আপনাদের। আমি আবারও বলছি, আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি। জগন্নাথ দেবের একটি ফটো প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে স্নান করে তাকে সুন্দরভাবে দর্শন করে, সেই ফটোটিকে দর্শন করে আপনার মনস্কামনা আপনি জানান 365 দিন, একটা বছর। হ্যাঁ, ভক্তি ভরে করতে হবে। আমি বললাম কথার কথাই করা, তাতে কিন্তু কোনো রেজাল্ট আসে না। জগন্নাথ দেবকে যদি একটি বছর প্রত্যেকটা দিন মন থেকে, মানে অন্তরের অন্তরাত্মা থেকে দর্শন করে, এবং সেটা যদি শুরু হয় রথের দিন থেকে, বিশ্বাস করুন, একটা রথ থেকে তার পরের রথ, ওহ কি যে অসাধারণ রেজাল্ট আপনারা পাবেন।
এ অকল্পনীয়। আমি নিজে প্রমাণিত। দেখুন, আমি প্রায় প্রত্যেক মাসেই আমি জগন্নাথ দেবকে দর্শন করতে যাই। এটা আমার নেশা বলতে পারেন। আমি একবার প্রভুকে দর্শন করলে যেন আমি সারাটা মাস যেন আমি চার্জ থাকি। তাই আপনারা যদি এটা করেন, আমি আপনাদেরকে বলছি আপনি হাতে নাতে ফল পাবেন। আর যে টোটকাগুলো দিলাম, এই ঘরোয়া টোটকাগুলো যদি আপনি একটু মেনে চলতে পারেন, একটু মেনে করতে পারেন, তাতেও কিন্তু আশানুরূপ ভালো রেজাল্ট পাওয়া যায়। দেখুন, প্রত্যেকের তো অর্থ দিয়ে কোনো কিছু করা সম্ভব হয় না, কিন্তু আপনার হৃদয় দিয়ে তো আপনি অনেক কিছু করতে পারেন। আপনি তো নিজেকে সারেন্ডার করতে পারেন। সারেন্ডার কার কাছে করছেন? প্রভুর কাছে। তাই একটা কথা মাথায় রাখতে হবে, স্বয়ং শ্রী রামকৃষ্ণ দেব, শ্রী রামকৃষ্ণ পরমহংস, তিনি অনেক জায়গায় অনেক মন্দির ভিজিট করেছিলেন, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে যাননি। কেন জানেন? কারণ কথিত আছে তিনি নাকি বলেছিলেন, শ্রীমকথিত, সেখানে বলা আছে যে নিজের দর্শন কি কেউ নিজে করতে যায়? তার মানে বুঝে নিন। তাই ঈশ্বরের করুণা অপার। তার দয়া যদি পেতে হয়, তার করুণা যদি পেতে হয়, তাহলে নিজেকে সারেন্ডার করে দিন। কেমন লাগলো আজকে আপনাদের ভিডিওটি? অতি অবশ্যই আমাকে জানান। অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ছড়িয়ে দিন ঈশ্বরের এই কথা সব্বার কাছে। সবাই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠুন নিজের জীবনে নিজের কাছে শ্রেষ্ঠ। কিছু পান না পান, অন্তত অনেক মানসিক শান্তি পাবেন, এতটুকু তো আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। যাই হোক, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosavysachi.com, আমাদের বুকিং নাম্বার 8335012267, 9830240199, 9830006733, 9830092045 এবং 97344545 এবং 45। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।